হাইকোর্টের দ্বারস্থ অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত 18 সেপ্টেম্বর প্রেসিডেন্সিতে বক্তা হিসেবে বিতর্কিত মন্তব্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 25 সেপ্টেম্বর পঙ্কজ দত্তের বিরুদ্ধে এফআইআর খারিজের দাবিতে মামলা বিচারপতি রাজস্বী ভরদ্বাজের এজলাসে। 18 সেপ্টেম্বর প্রেসিডেন্সিতে তিনি বক্তৃতা দিচ্ছিলেন, সে সময় বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন এই পুলিশ কর্তা। দেখো, প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ 18 সেপ্টেম্বর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সভাঘরে আর্যিকরের প্রতিবাদে একটি আলোচনা সভায় তিনি আমন্ত্রিত বক্তা হিসাবে ছিলেন এবং সেখানে তিনি একটি বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। 25 সেপ্টেম্বর তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় এবং আদালত রাজ্যের অপরাধ ধারায় প্রয়োগ করে তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়। সেই এফআইআর এর খারিজের দাবি নিয়ে এবং তাকে যাতে কলকাতা হাইকোর্ট রক্ষা কবর দেওয়া যায় সেই দাবি নিয়ে বিচারপতি রাজস্বী ভরদ্বাজ জিজ্ঞাসা করেন এবং মামলা দায়েরের অনুমতি চান। বিচারপতি রাজস্বী ভরদ্বাজ তার মামলা দায়েরের অনুমতি চেয়েছেন। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা চলছে। সঙ্গে থাকো পীযূষ। যে খবরের দিকে নজর রেখেছি, হাইকোর্টের দ্বারস্থ অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত তিনি যে বক্তৃতা দিতে গিয়েছিলেন সেখানে বিতর্কিত মন্তব্য করেছিলেন আর্যিকরের ঘটনা নিয়ে। তারপরে তার বিরুদ্ধে এফআইআর হয়, এফআইআর খারিজের দাবিতে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।